আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে একবার উপদেশের ছলে বলছিলেন যে পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। অর্থাৎ পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গনিমত হিসাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বার্ধক্যের আগে যৌবনকালকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে, ব্যস্ততার আগে অবসর সময়কে এবং মৃত্যুর আগে জীবনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচটা পর্যায়ের কথা বলেছেন। যৌবন, এই যৌবনকাল বৃদ্ধ বয়সের আগে মানুষের জন্য একটি বসন্তকাল। এই সময়টাতে যদি সে সর্বাত্মক ব্যবহার করতে পারে, তার চোখ দুটো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দনরত হয়, তার পা যদি ইসলামের পথে পরিচালিত হয়, তাহলে তার বার্ধক্যকাল অবশ্যই ফলপ্রসূ হবে। অসুস্থতার আগে সুস্থতাকে বলা হয়েছে। মানুষ যখন সুস্থ থাকে তখন তার শুকরিয়া আদায়ের কথা সে ভুলে যায়। এই জন্য সুস্থতার সময় যদি কেউ শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতাকে তার জন্য নেয়ামত হিসাবে দান করবেন। দারিদ্র আসার আগে তার সচ্ছলতাকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন দান সাদাকা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, কাউকে দান করে কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বলা হয়েছে ব্যস্ততার আগে অবসর সময়কে। মানুষ ব্যস্ততার মধ্যে ডুবে যায়, সময়ের সাগরে হাবুডুবু খায়, অথচ বিন্দুমাত্র সময় থাকে না তার রবের জন্য বের করে নেওয়া। মৃত্যুর আগে জীবন, এই জীবনকে আমরা যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই জীবনকে আমরা আমানত হিসাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে আখিরাত হবে অত্যন্ত আলোকোজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।